হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আবারও হাজির হলাম নতুন ভিডিও নিয়ে। তো দেখো, এক ঝুড়ি ডিম নিয়ে বসে পড়েছি। আর ডিমগুলো দেখতে কিন্তু ফুলের মতোই লাগছে, মনে হয় ফুল পাপড়ি ছড়িয়ে রয়েছে। তো ডিমগুলো ধবধবে সাদা, আর সবগুলোই ডিম বড় আছে। তো এই ডিমগুলো কিন্তু গ্রামের বাড়ি থেকে আনা হয়েছে পুষ্কের জন্য। তো ডিম আর দুধ কিন্তু পুষ্কের জন্য গ্রামের বাড়ি থেকেই আনা হয়। তো আজকে এই ডিম দিয়ে ডিমের চপ করব। তো বন্ধুরা, অন্যরকমভাবে চপ করব। তো আমার কাছে এভাবে করে খেলে বেশি ভালো লাগে। তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। আর কি সুন্দর লাগছে, সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না। আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছে ডিমগুলো, সেজন্য আরও বেশি ভালো লাগছিল। এদিকে আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, টমেটো কুচি, তেঁতুল জল সব রেডি করে নিয়েছি। পেঁয়াজ ভাজি করে নিচ্ছি, আলু মাখা এদিকে করে নিয়েছি, ডিম কেটে নিয়েছি, নুডলস সিদ্ধ করে ধুয়ে রেখেছি ভালোভাবে। আর এদিকে দেখো, তেঁতুল জলটা কাপে করে নিয়েছি অল্প করে। আর পুচকে এদিকে টোস্টের গুঁড়ি নিয়ে বসে রয়েছে। তো ব্লেন্ড করে নিয়েছি টোস্ট আমি। তো প্রথমে কিন্তু ডিম দিয়ে তার উপরে আলু মাখাটা সুন্দর করে দিতে হবে, কিন্তু আস্তে আস্তে করে। কিন্তু তার উপরে নুডলস দিয়ে দিয়েছি এরকম করে, তার উপরে টোস্টের গুঁড়ি দিয়ে দেবো, আটা দিয়ে কাভার করে উপরে আবারও টোস্টের গুঁড়ি দিয়ে দেবো। তো আটা একটু জল দিয়ে কিন্তু এরকম করে নিয়েছি, তাহলে আর ফাটার সম্ভাবনা থাকবে না তেলে দিলে। এদিকে দেখো, ভাজতে চলে আসলাম। তো এখানে 4টা দিয়ে দিয়েছি, অনেক বড় সাইজের কিন্তু ছিল। আর কি সুন্দর হয়েছে দেখো দেখতে, একদম লালচে করে ভেজে নিয়েছি। আর অল্প পরিমাণে টমেটো দিয়ে আর তেঁতুল দিয়ে কিন্তু আমি সসটা করে নিয়েছি। হালকা একটু চিনি, অল্প পরিমাণে মরিচ গুঁড়ো, হালকা মশলা। তো কেউ যদি চাও মরিচটা না দিতে নাও দিতে পারো, মরিচের গুঁড়ো যেটা। তো যে যার মতো করেই ঘরে বানিয়ে খাওয়া যায়। তো পুচকে দেখো খেতে বসে পড়েছে, ওর নাকি খুব ভালো লাগছিল খেতে। আর দেখো, দেখিয়ে বোঝা যাচ্ছে যে খেতে কতটা ভালো হয়েছে। তো সত্যিই কিন্তু খুব ভালো লাগছিল, কি বলবো। এই ফার্স্ট টাইম এরকম করে তৈরি করলাম। তোমাদের ভালো লাগলে অবশ্যই জানিয়ে দিবে।